মেয়েরা কি করছিল? তৃণমূলের মতো পুষ্পগুন্ডা বাহিনী আটকানোর কোনো চেষ্টা করে তারা হয়েছে। মেয়েটি যেখানে খুন হয়েছে সেই জায়গায় সমস্ত প্রমাণ নির্যাতনের প্রতিবাদে সমস্ত মানুষ আরজি করেন মেডিকেল হাসপাতালের মহিলা ডাক্তারি নৃশংস হত্যাকাণ্ডের বিরুদ্ধে সমস্ত মানুষ এই আরজি কর মেডিকেল হাসপাতালে মহিলা ডাক্তারি নৃশংস হত্যাকাণ্ডের মদতদাতা রাজ্য সরকারকে জানায় ধিক 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 যে গত 8 দিন আগে আরজি কর মেডিকেল কলেজে ডাক্তারি পড়ুয়া যে ছাত্রী কর্তব্যরত অবস্থায় তাকে যেভাবে অত্যাচার করে ধর্ষণ করে খুন করা হয়েছে তার প্রতিবাদে আন্দোলন চলছে, সারা রাজ্যে চলছে, আমাদের এখানেও চলছে। এবং গত 14 তারিখ রাত্রেবেলায় যখন রাত্রি জাগরণের কর্মসূচি ছিল, বিক্ষোভ প্রতিবাদ যখন চলছিল, সেই সময় আরজি কর কলেজের ওখানেই মহিলাদের ওপরে, ছাত্র যুবদের ওপরে, ডাক্তারদের ওপরে একদল গুন্ডা, তৃণমূলের মদতপুষ্ট গুন্ডারা তারা গিয়ে নির্মমভাবে ওখানেও অত্যাচার করে, ভাঙচুর করে, আক্রমণ করে। এবং পুলিশ হাত পা গুটিয়ে বসেছিল। পুলিশের উচিত ছিল যে আক্রমণকারীদেরকে রুখে দেওয়া, যে সমস্ত ডাক্তার এবং অন্যান্য ছাত্র যুব মহিলারা যারা আন্দোলন করছিল তাদেরকে রক্ষা করা, কিন্তু পুলিশ সেই কাজ করেনি। ইতিমধ্যে সবাই জানেন যে হাইকোর্ট ডিভিশন বেঞ্চ, প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ তারা সিবিআই এনকোয়ারির নির্দেশ দিয়ে দিয়েছে। এখন যেটা মনে হচ্ছে যে ওখানে আরজি কর হাসপাতালে ওই বিল্ডিং যেখানে এই ধরনের ঘটনা ঘটেছে, যেখানে রেপ, যেখানে ধর্ষণ, যেখানে অত্যাচার, যেখানে খুনের ঘটনা ঘটেছে ওই ছাত্রীকে, সেই জায়গায় ভাঙচুর করে সেই জায়গায় প্রমাণ লোপাট করার জন্যই এই ঘটনা ঘটানো হয়েছে। এবং রাত্রেবেলায় 50-60 জন দুষ্কৃতী জড়ো হলো, সেখানে পুলিশ রয়েছে, কিন্তু পুলিশ কোনো আটকাবার ব্যবস্থা করলো না। হাইকোর্টে এখন বলছে 7000 লোক গেছিল। তো 7000 লোক গেলে তো পুলিশ তো জানবে কোন রাস্তা দিয়ে যাচ্ছে, কিভাবে যাচ্ছে, কেন যাচ্ছে, কি করছে, তাদের উপরে নজরদারি থাকবে। তাহলে পুলিশ আটকালো না কেন? আমরা মনে করছি প্রথম থেকেই এই ধর্ষণ এবং খুনের ঘটনাকে ওই হাসপাতাল কর্তৃপক্ষ তথা রাজ্য প্রশাসন তারা বলতে চাইছে যে এটা আত্মহত্যার ঘটনা, মেয়েটি আত্মহত্যা করেছে, কিন্তু এটা আদৌ কোনো আত্মহত্যার ঘটনা ঘটেনি। পোস্টমর্টম রিপোর্টেও সেটা প্রমাণিত হচ্ছে, যা প্রকাশিত হয়েছে তাতে প্রকাশিত হয়েছে। কিন্তু এখন গোটা ঘটনাটাকে ধামাচাপা দেওয়ার জন্য এবং কোনো বিশেষ প্রভাবশালী ব্যক্তিদেরকে আড়াল করার জন্য এই ঘটনাটা ঘটানো হয়েছে, যার জন্য আমরা গোটা রাজ্য জুড়ে আজ এবং আগামীকাল ধিক্কার এবং বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করেছি। সেই হিসাবে রানীগঞ্জে আজকে আমাদের এখানে হলো, সকালবেলাতে বিভিন্ন কলিয়ারি এলাকাতেও হয়েছে, সমস্ত এলাকাতেই আমাদের চলছে। আপনার নাম? সুপ্রিয় রায়, আমি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী রানীগঞ্জ एरिया कमेटी संपादक। आप पैसों से करते हो, आप पैसों से तोलते हो, हम लोग धिक्कार देते हैं आपके ऊपर में। हमारा लड़ाई चलेगा। अगर हमारे नेता ने कहा है कि अगर मीनाक्षी मुखर्जी, ध्रुवज्योति शाह, हमारे वामपंथी छात्र युवाओं ने अगर उसको नहीं रोका होता, उसको घटना, तो शायद हम ये घटना बंगाल के लोग जान नहीं पाते। हाथरस की बेटी की तरह ममता बनर्जी की पुलिस भी उसको जिंदा जला दी होती। लेकिन शर्म करते हैं हम उनके इस कार्य के प्रति कड़ी निंदा करते हैं और यहाँ से शपथ करते हैं कि आने वाले समय में পুলিশ কমিশনার এবং তৃণমূলের গুন্ডা একসাথে মিলে আরজি করে জবরদস্ত আক্রমণ করেছে 3 দিক থেকে। আরজি করে মেয়েদের হোস্টেলে তাণ্ডব করেছে, মঞ্চ ভেঙে দিয়ে 20 জন আমাদের আহত হয়ে হাসপাতালে আছে। এবং গোটা পশ্চিম বাংলায় সিবিআই যাতে তদন্ত করতে না পারে, কাল রাত পর্যন্ত পুলিশ কমিশনারকে দিয়ে মুখ্যমন্ত্রী সিবিআইকে আটকাবার চেষ্টা করছে। এর বিচার চাই
গোটা পশ্চিমবাংলা উত্তাল আছে। যেখানে যেখানে আজকে সুযোগ হবে, মিছিল হবে, পথ অবরোধ হবে, আর গোটা বাংলা উত্তাল হবে এই বিচারের দাবি। আপনারা জানেন গত 7 দিন আগে যে জঘন্য ঘটনা আরজিকর মেডিকেল কলেজের প্রধান তাকে রাত্রবেলায় কর্তব্যরত অবস্থায় কর্মরত অত্যাচার করে তাকে ধর্ষণ। সাধারণ মানুষ সমবুদ্ধি সম্পন্ন মানুষ মেনে নিতে পারে না। রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী তিনি এই ধর্ষণ এবং খুনের উপকর্তা যারা আছেন অধ্যক্ষ সুপার থেকে শুরু করে সবাই মিলে তারপরে বলা হলো যে আপনার মেয়ে আত্মহত্যা করেছে। তারপরে সেই মেয়ে যখন পোস্টমর্টম করা হলো তাহলে